তুরাগ নদী তীরের গ্রাম বিরুলিয়া। সবুজে ঘেরা এই গ্রামে একসময় বসত ছিল রাজকীয় সব মানুষদের, কিন্তু কালের স্রোতে আজ সব অতীত। আমি এখন আছি বিরুলিয়ার এক ঐতিহাসিক বাড়ির সামনে, যার কারুকার্য দেখে যে কেউ মুগ্ধ হবে। এটি স্থানীয়ভাবে তারকচন্দ্র সাহার বৈঠকখানা হিসেবে পরিচিত। এই দ্বিতল ভবনটি ছিল তারকবাবুদের বৈঠকখানা। ওনাদের পারিবারিক কাপড়ের ব্যবসা ছিল, এছাড়া আরও অনেক ব্যবসা ছিল ওনাদের। এই বৈঠকখানার সৌন্দর্য দেখে বিমোহিত হতে হয়। এত নিখুঁত নকশা আজকাল কি কোথাও পাবেন? প্রথমত, মিস্ত্রি পাবেন না এমন দক্ষ হাতে। দ্বিতীয়ত, সবকিছু ভেজালে ছয়লাভ। বাড়িটিতে মানুষের বসবাস রয়েছে, তবে তারা কি তারকবাবুর বংশধর? যাই হোক, এই প্রশ্নের উত্তর আজও অজানা। তারকচন্দ্রবাবুর বৈঠকখানা দেখে মন খারাপ হয়ে যাবে যে কারো। একে তো ভগ্নদশা, তার উপর বস্তি করে রেখেছে বসবাসকারীরা। বাড়িটির যেদিকে তাকাবেন সেদিকে দারুণ সব কারুকার্য, কিন্তু এখন কত অবহেলা এবং অনাদরে দাঁড়িয়ে আছে তারকবাবুর বৈঠকখানা। এই বৈঠকখানার পাশেই তারকবাবুর বসতঘর। তিনি ছিলেন ঢাকেশ্বরী বস্ত্রালয়ের মালিকগণের একজন। ওনার নামই সম্মুখভাগের রাস্তার নামকরণ করা হয়েছে। বসতঘরটি দ্বিতল, এখানেও মানুষ বসবাস করে। একসময় রাজকীয় এই বসতবাড়ি এবং বৈঠকখানা আজ কত অনাদরে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।